হ্যালো এভরিওয়ান, ওয়েলকাম টু জার্মিনেশন। আজকে আমরা কোষে দেখি 15 চ্যাপ্টার থেকে এই 5 নাম্বার থেকে অঙ্ক করব। আগের দিন কিন্তু আমি তার আগের যে অঙ্কগুলো ছিল সব দিয়ে দিয়েছি। আজকে 5 নাম্বার থেকে আমরা অঙ্ক করব। আচ্ছা, দেখো কি করতে হবে। এটা মিডিল টার্ম হচ্ছে নিচে, এখানেও মিডিল টার্ম হচ্ছে নিচে, এখানেও কিন্তু মিডিল টার্ম হচ্ছে নিচে, ঠিক আছে। দেখো এখানে 2কে ভাঙিয়ে 3 আনতে হবে, এখানে 6কে ভাঙিয়ে 5 আনতে হবে, এখানে 3কে ভাঙিয়ে 4 আনতে হবে, এখানে 2কে ভাঙিয়ে যোগ করে কিন্তু 3 আনতে হবে। কীভাবে করব দেখো। আচ্ছা, তাহলে 1 বাই কত হবে, এক্স স্কোয়ারকে রেখে আসি, মাইনাস কত হবে 2 অক্ষে 2, তার মানে 2 + 1। ওকে, তারপরে এক্স থাকলো +2। ওকে, প্লাস 1 বাই, এখানে দেখো 6কে ভাঙিয়ে 5 আনতে হবে যোগ করে, তাহলে 3 দুগুণ 6, 3 + 2 করলে চলে আসবে। তাহলে এক্স স্কোয়ার মাইনাস 3 + 2 ব্র্যাকেট ক্লোজ এক্স প্লাস প্লাস 1 বাই, এখানে 3কে ভাঙিয়ে 4 আনতে হবে যোগ করে, তাহলে 3 অক্ষে 3 করি তাহলেই হয়ে যাবে। তাহলে এক্স স্কোয়ার মাইনাস 3 + 1 এক্স প্লাস 3। ওকে, তাহলে এই ওয়ানটাকে রেখে আসি। তাহলে এক্স স্কোয়ার মাইনাস গুণ করছি 2x, 1-এর সঙ্গে গুণ মাইনাস এক্স প্লাস 2 প্লাস 1/x স্কোয়ার গুণ করছি -3x হবে, আর এখানে হবে -2x প্লাস 6 প্লাস 1/x স্কোয়ার -3x -x প্লাস 3। আচ্ছা, দেখো 1 বাই, এই প্রথম দুটো পদ থেকে কমন নেব, তাহলে কি হবে, x কমন চলে যাচ্ছে, পড়ে থাকবে x-2। পরের দুটো পদ থেকে কমন যাচ্ছে, কিছু যাচ্ছে না কমন, তাহলে 1 কমন নিতে পারি, তাহলে -1 কমন নেব, পড়ে থাকবে হচ্ছে x-2 প্লাস 1/, এই প্রথম দুটো পদ থেকে কমন যাচ্ছে x, তাহলে x কমন নেব, পড়ে থাকবে হচ্ছে x-3। পরের দুটো পদ থেকে কমন যাচ্ছে -2, পড়ে থাকবে হচ্ছে x-3 প্লাস 1/, প্রথম দুটো পদ থেকে কমন যাচ্ছে x, তাই পড়ে থাকবে হচ্ছে x-3, আর পরের দুটো পদ থেকে -1 কমন নিতে পারি, তাহলে পড়ে থাকবে হচ্ছে x-3। আচ্ছা, এবার দেখো পরের পেজে করি, জায়গা নেই আর। আচ্ছা, দেখো এখানে x-2 কমন, তাহলে পড়ে থাকবে x-1, তাহলে 1/x-2 কমন, তাহলে পড়ে থাকবে হচ্ছে x-1। ওকে, তারপরে আছে প্লাস 1/, কি আছে দেখো, x-3 কমন, পড়ে থাকবে x-2, তাহলে x-3 পড়ে থাকবে হচ্ছে x-2 প্লাস 1/, কি আছে দেখো, x-3 কমন, পড়ে থাকবে হচ্ছে x-1, x-1। দেখো এবার আমরা লসাগু করব। লসাগু হচ্ছে দেখো x-1 আছে, x-1 আছে, x-2 আছে, x-2 আছে, x-3 আছে, x-3 আছে, তাহলে লসাগু হবে x-1, x-2, x-3 হবে লসাগু। দেখো তাহলে x-2 x-1 দিয়ে যদি তুমি ভাগ করো এইটাকে, তাহলে পড়ে থাকবে হচ্ছে x-3, তাহলে x-3 সঙ্গে 1-এর গুণ, তাহলে হবে x-3। ওকে, প্লাস তারপরে দেখো x-3 আর x-2 দিয়ে যদি ভাগ করো, তাহলে পড়ে থাকবে x-1, x-1-এর সঙ্গে 1-এর গুণ, তার মানে x-1ই হবে। আচ্ছা, প্লাস x-3 আর x-1 দিয়ে যদি তুমি এটাকে ডিভাইড করো, তাহলে পড়ে থাকবে হচ্ছে x-2, তাহলে x-2 এর সঙ্গে 1-এর গুণ, তাহলে x-2। আচ্ছা, দেখো এখানে এক্স 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 প্লাস এক্স প্লাস এক্স প্লাস এক্স মানে 3x মাইনাস কত হবে দেখো, এখান থেকে -2 -1 আর -3, তাহলে হবে -6, তাহলে পড়ে থাকবে হচ্ছে x-1, x-2, x-3। এখানে লিখছি, দেখো উপরে 3 কমন যাচ্ছে, তাহলে পড়ে থাকবে হচ্ছে x-2, তাই না। তাহলে এখানে x-1, x-2, x-3, তাহলে দেখো এই x-2 x-2 কেটে গেল, তাহলে পড়ে থাকবে হচ্ছে, পরে পেজে লিখছি 3/, x-1 আর x-3, x-1, x-3, এটাকে গুণ করে দেই, তাহলে কি হবে অ্যান্সার দেখি, এক্স স্কোয়ার মাইনাস এক্সের সঙ্গে এক্সের গুণ, তারপরে এক্সের সঙ্গে -3 গুণ, তাহলে হচ্ছে
মাইনাস থ্রি এক্স এক্স ও মাইনাস ওয়ান দিয়ে দুটোকে গুণ, তাহলে কত হবে মাইনাস এক্স প্লাস থ্রি, তাহলে কত হবে দেখো 3/x² মাইনাস 4x প্লাস থ্রি, তাহলে এটা হচ্ছে অ্যান্সার। দেখো 6 নম্বর। এবার দেখো এখানে নিচে দেখো এখানে কি আছে x-1, এখানে x+1, ঠিক আছে। তাহলে এটা যদি লসাগু করি প্রথম দুটোকে x, তাহলে লসাগু হবে x-1 x+1, তাহলে ফর্মুলা পড়ে গেছে, তাহলে x² মাইনাস 1² তার মানে x² মাইনাস 1 আসবে। তাহলে এখানে আছে, তারপরে আছে x² প্লাস 1, তারপরে আমরা কি করব, পরে আমরা লসাগু করব যেটা আসবে, এই যে লসাগু এটা গুণ করার পরে কি আসলো x² মাইনাস 1 আসলো, তারপরে যে আসার পরে এইটার সঙ্গে এই যে এইটা লসাগু করব, দুটো পদ আমি দেখাচ্ছি দাঁড়াও। তাহলে প্রথম দুটোকে আমরা লসাগু করছি প্রথমে, হ্যাঁ দেখো, তাহলে প্রথম দুটোকে লসাগু করলে থাকবে হচ্ছে এটা, আমরা একবারে কিন্তু লসাগু করবো না, তাহলে কিন্তু হজবরল হয়ে যাবে, ঠিক আছে। আচ্ছা, তাহলে x-1 দিয়ে ভাগ করছি, তাহলে পড়ে থাকবে x+1, আর x+1 দিয়ে ভাগ করছি, তাহলে পড়ে থাকবে হচ্ছে x-1, তারপরে যা আছে তাই লিখবো, তারপরে 2x/x² প্লাস 1 4x³/x⁴ প্লাস 1। তাহলে এখানে দেখো +1 -1 0 হয়ে গেল, তাহলে উপরে থাকবে 2x, আর এখানে যদি গুণ করি হবে x² মাইনাস 1² মানে a² মাইনাস b², আমি একবারে লিখছি এটা 1² মানে x² মাইনাস 1 লিখি, হ্যাঁ, প্লাস 2x x² প্লাস 1 প্লাস 4x³/x⁴ প্লাস 1। তাহলে দেখো এই দুটো এবার আমরা লসাগু করব, তাহলে লসাগু করলে কি হবে x² মাইনাস 1 x² প্লাস 1, ঠিক আছে। তাহলে পড়ে থাকবে দেখো 2x, এটা দিয়ে যদি ভাগ করি তাহলে পড়ে থাকবে x² প্লাস 1, তাহলে 2x ব্র্যাকেট x² প্লাস 1, তারপরে প্লাস x² প্লাস 1 দিয়ে ভাগ করছি, তাহলে পড়ে থাকবে x² মাইনাস 1, তাহলে 2x x² মাইনাস 1 প্লাস x⁴ প্লাস 1 4x³। ওকে, এবার উপরে দেখো গুণ করে দেবো, পরের পেজে যাই। 2x আর x² গুণ করলে হবে 2x³, তারপরে হচ্ছে 2x এর সঙ্গে 1 এর গুণ, তার মানে প্লাস 2x, ওকে, প্লাস আবার 2x এর সঙ্গে x² এর গুণ, তাহলে 2x³ প্লাস 2x³, তারপরে হচ্ছে 2x এর সঙ্গে -1 এর গুণ, তাহলে -2x ডিভাইডেড বাই, দেখো এটা a² মাইনাস b² এর ফর্মুলা পড়েছে, এটাকে যদি তুমি a ধরো তাহলে এটা a-1, এটাকে a ধরেছো a+1, তাই না। তাহলে কি হবে x² মাইনাস 1², তাই না, প্লাস যা পরে যা ছিল তাই লিখবো 4x³ x⁴ প্লাস 1। তাহলে এখানে দেখো -2x প্লাস 2x 0 হয়ে গেল, তাহলে এটা সেটা যোগ করে দিই, 2 আর 2 4 4x³ মাইনাস 1, 2 2 4 গুণ করে দিলাম, তাই না, পাওয়ারে পাওয়ারে গুণ হয় তোমরা জানো, আর 1 এর স্কোয়ার 1ই হবে, প্লাস 4x³ প্লাস 1। এবার দেখো আবার আমরা লসাগু করব, কী হবে লসাগু x⁴ মাইনাস 1 x⁴ প্লাস 1, তাই না। তাহলে দেখো এই এটা দিয়ে ভাগ করলে পড়ে থাকবে x⁴ প্লাস 1, তার সঙ্গে কার গুণ হবে 4x³ গুণ হবে, তাই না, তাহলে 4x³ x⁴ প্লাস 1 প্লাস দেখো এইটা দিয়ে ভাগ করছি এইটাকে টোটালটাকে, তাই পড়ে থাকবে x⁴ মাইনাস 1, তাহলে 4x³ পড়ে থাকবে হচ্ছে x⁴ মাইনাস 1। তাহলে দেখো উপরে আমরা গুণ করে দেব, 4 দেখো কত হবে 4x³ আছে, তার সঙ্গে x⁴ করলে 4x⁷ হবে, তাই না, 4x⁷ পাওয়ারে পরে যোগ হয়ে যায়, তাই না, এখানে এই যে এখানটা এটা যখন গুণ করছি এইভাবে 4x³ আর ইন্টু x⁴, তাহলে 3 আর 4 7, ঠিক আছে। আচ্ছা, তারপরে 4x³ এর সঙ্গে 1 এর গুণ, তাহলে প্লাস 4x³ প্লাস কত হচ্ছে দেখো 4x³ এর সঙ্গে x⁴, তার মানে 4x⁷, তারপরে 4x³ এর সঙ্গে -1 এর গুণ, তাহলে হবে -4x³। দেখো নিচে যদি এটাকে তুমি এই যে x⁴ কে যদি তুমি a ধরো,
তাহলে a মাইনাস ওয়ান আর a প্লাস ওয়ান, তাহলে কী হবে এ স্কোয়ার মাইনাস ওয়ান স্কোয়ারের ফর্মুলা, মানে এ স্কোয়ার প্লাস এ স্কোয়ার মাইনাস বি স্কোয়ারের ফর্মুলা। তাহলে কী হবে এক্স টু দি পাওয়ার 4 হোল স্কোয়ার মাইনাস ওয়ান স্কোয়ার, তাই না? আর এখানে দেখো 4 প্লাস 4x³ মাইনাস 4x³ 0 হয়ে গেল। আর এখানে 4 4 8 8 এক্স টু দি পাওয়ার 7, আর নিচে চলে আসলো এক্স টু দি পাওয়ার 8 মাইনাস 1। এটা হচ্ছে অ্যান্সার। ওকে, দেখো নাম্বার 7, ভালো কোশ্চেন, এটা খুব ইম্পর্টেন্ট কোশ্চেন। আচ্ছা দেখো উপরেরটা থেকে আমরা কি করব, এই যে এই জায়গাটা থেকে উপরের থেকে বি কমন যায়, দুটো পদের মধ্যে বি আছে, তাহলে বি কমন নেবো, তাহলে পরে থাকবে বি মাইনাস 5। আচ্ছা আর নিচে যা আছে তাই রাখবো 3b মাইনাস, কারণ এখানে কোনো কমন যাচ্ছে না, ইন্টু এখানে দেখো এটা ফর্মুলা পড়েছে দেখাচ্ছি, 9 হচ্ছে 3 স্কোয়ার, তাহলে লিখতে পারি 3, আর এখানে বি স্কোয়ার আছে তাহলে 3b হোল স্কোয়ার লিখতে পারি। দেখো 9কে লিখতে পারি 3 স্কোয়ার, আর বি স্কোয়ার আছে, তাহলে এটাকে কি লিখতে পারি 3b, যেহেতু 3 স্কোয়ার আছে বি স্কোয়ার আছে, তাহলে 3b হোল স্কোয়ার, তাই না? আচ্ছা আচ্ছা দেখো তাহলে এর মাইনাস 4a হোল স্কোয়ার লিখতে পারি আমরা। এই যে দেখো 16 4 স্কোয়ার যেহেতু, তাহলে তাহলে 4 স্কোয়ার, আর এ স্কোয়ার আছে তাহলে 4a হোল স্কোয়ার। আর নিচেও দেখো এখানে এইভাবে লিখতে পারি 25কে লিখতে পারি 5 স্কোয়ার, তাই না? ভাগ এখান থেকে কিছু কমন যাচ্ছে, হ্যাঁ কমন যাচ্ছে, সেটা হচ্ছে বি কমন যাচ্ছে। ঠিক আছে, তাহলে কি পড়ে কি থাকবে দেখো 3b প্লাস 4a, তাই তো 3b প্লাস 4a, আর নিচেরটা থেকে কমন যাচ্ছে হচ্ছে a, তাহলে কমন নিয়ে নিই, পড়ে থাকবে হচ্ছে b প্লাস 5। এবার দেখো এটাকে রেখে আসি b ইন্টু বি মাইনাস 5 3b মাইনাস 4a গুণ, দেখো এটা এ স্কোয়ার মাইনাস বি স্কোয়ারের ফর্মুলা পড়েছে, এটা a এটা b, তাহলে এ স্কোয়ার মাইনাস বি স্কোয়ারের ফর্মুলা কি a প্লাস বি, অর্থাৎ 3b প্লাস 4a 3b মাইনাস 4a। নিচে কি আসবে বি, এখানেও এ স্কোয়ার মাইনাস বি স্কোয়ারের ফর্মুলা, তাহলে বি প্লাস 5 ইন্টু বি মাইনাস 5। আচ্ছা এবার দেখো এটাকে এই ভাগটাকে গুণ আকারে লিখি, তাহলে কী হবে ওটা উল্টে যাবে, তাহলে এ ইন্টু বি প্লাস 5, নিচে আসবে বি ইন্টু 3b প্লাস 4a 3b প্লাস 4a, তাই না? উল্টে গেল। এবার দেখো কাটাকাটি করব আমরা, তাহলে বি প্লাস 5 বি প্লাস 5 কেটে গেল, 3b প্লাস 4a, এখানে 3b প্লাস 4a আছে, এখানে 3b মাইনাস 4a, আর এখানে 3b মাইনাস 4a আছে, এখানে নিচে আছে b মাইনাস 5, উপরে আছে b মাইনাস 5, এখানে আছে b, এখানে আছে b, কেটে গেল, তাহলে পড়ে থাকলো a, তাহলে শুধু হচ্ছে a হলো অ্যান্সার। ওকে, খুবই ইম্পর্টেন্ট কোশ্চেন, এটা ভালো কোশ্চেন এটা। দেখো এই কোশ্চেনটা খুবই ইম্পর্টেন্ট, দারুণ কোশ্চেন এটা, হ্যাঁ দারুণ। আচ্ছা দেখো এখানে কি বলেছে a মাইনাস বি, এখানে বি মাইনাস এ, মানে অপোজিট সাইন, মানে বি এর সাইন এখানে মাইনাস, আর এখানে বি এর সাইন প্লাস। ঠিক আছে, তার মানে যদি লসাগু করি, দেখো আমি বোঝাচ্ছি জিনিসটা, এখানে দেখো সি এ মাইনাস সি আছে, এখানে সি মাইনাস এ আছে, তার মানে এখানে এ এর সাইন পজিটিভ, এখানে এ এর সাইন নেগেটিভ, আর এখানে সি এর সাইন আছে নেগেটিভ, আর এখানে সি এর সাইন পজিটিভ, মানে অপোজিট। ঠিক আছে, এখানে দেখো বি মাইনাস সি, এখানে আছে সি মাইনাস বি, অপোজিট আছে। ঠিক আছে, তাহলে এবার যদি লসাগু করতে চাই, তাহলে 1 2 3 4 5 6 6টা লিখতে হবে, এরকম করে 1 2 6টা এগুলো লিখতে হবে। কিন্তু একটু যদি দেখো বুদ্ধি খাটাই আমরা জিনিসটাকে, দেখো এটাকে আমি বি মাইনাস সি রেখে আসি, এটা হচ্ছে এ মাইনাস বি, আর এখানে এ মাইনাস সি, ঠিক আছে রাখলাম, প্লাস সি প্লাস এ রেখে আসলাম। এখানে দেখো এখানে আছে বি মাইনাস, সরি এ মাইনাস বি আছে, আর এখানে আছে বি মাইনাস এ। আচ্ছা এইটাকে আগে লিখি আমরা, তাহলে মাইনাস এ প্লাস বি লিখতে পারি, অসুবিধা নেই, এটাকে আগে লিখলাম। ঠিক আছে, আর এখানে বি মাইনাস সি রাখছি, প্লাস এ প্লাস বি, আর এখানে দেখো এখানে এ মাইনাস সি যেহেতু আগে লেখা হয়েছে, তাহলে এটাকে আমরা এ মাইনাস সি আকারে লিখবো। তার মানে তার আগে কি করতে হবে, মাইনাস এ লিখবো, তারপরে প্লাস সি লিখবো। আর এখানে দেখো সি মাইনাস বি, এটাকে আমরা এইভাবে লিখবো না, আমরা এটাকে বি মাইনাস সি এর আকারে লিখবো, অর্থাৎ বিকে আগে লিখবো, তারপরে সিকে আগে লিখবো, তাহলে মাইনাস বি প্লাস সি। ঠিক আছে, আচ্ছা সমান সমান, দেখো এটাকে দেখে আসি বি প্লাস সি বাই এ মাইনাস বি, এ মাইনাস সি প্লাস, এবার দেখো
সি প্লাস একে রেখে আসি, এই জায়গাটা মাইনাস কমন নিচ্ছি, এই যে এর এর মাইনাস সাইনটা কমন নিচ্ছি, তাহলে পড়ে থাকবে এ মাইনাস বি। ওকে, তারপরে বি মাইনাস সি, হ্যাঁ, প্লাস এ প্লাস বি। এখানে দেখো আমরা মাইনাস সাইন কমন নিচ্ছি, তাহলে মাইনাস সাইন কমন নিলে ব্র্যাকেটের ভেতরে সাইনটা চেঞ্জ হয়ে যাবে, অর্থাৎ এ মাইনাস সি হবে। এখানেও আমরা মাইনাস সাইন কমন নেবো, এটাকে সেকেন্ড ব্র্যাকেট দিয়ে করতে হবে, মাইনাস সাইন কমন নিলাম, তাহলে হবে বি মাইনাস সি। এইবার দেখো বি প্লাস সিকে রাখলাম, এটাকেও রাখলাম এ মাইনাস বি, এ মাইনাস সি। ওকে, এবার দেখো এই জায়গাটা, এখানে দেখো এবার প্লাসের সঙ্গে মাইনাস গুণ হয়ে যাবে, তাহলে এখানে কিন্তু প্লাসে মাইনাসে মাইনাস হবে, ঠিক আছে। মানে গুণ বলতে কি, দেখো এইভাবে তো হয় না জিনিসটা, মানে নিচে মাইনাস থাকা আর উপরে মাইনাস থাকা সেম ব্যাপার, ঠিক আছে। আর পাশাপাশি দুটো, মনে করো এখানে এইরকম ব্যাপারটা আছে, মনে করো এখানে এই যে নিচে মাইনাস থাকার উপরে মাইনাস থাকা সেম ব্যাপার, তার মানে এই মাইনাস ওয়ানটা উপরে এখানে আছে, মাইনাস ওয়ান আছে, মাইনাস কিছু নেই বলতে মাইনাস ওয়ান আছে, তাহলে মাইনাস ওয়ানের সঙ্গে যখন আমরা এটা প্লাস আমরা এই গুণ করব, তখন কিন্তু প্লাসে মাইনাসে মাইনাস হয়ে যাবে এই জায়গাটা, ঠিক আছে। তাহলে এই সাইনটা কিন্তু মাইনাস হয়ে যাবে, তাহলে সি প্লাস এ বাই এ মাইনাস বি, বি মাইনাস সি প্লাস, আচ্ছা এ প্লাস বি। দেখো এখানে এই যে এই মাইনাস যদি তুমি গুণ করো এই দুটোকে, তাহলে মাইনাস মাইনাসে হয়ে যাবে প্লাস, তাহলে পরে থাকবে হচ্ছে এ মাইনাস সি, বি মাইনাস সি। এইবার দেখো যদি আমরা লসাগু করি আরামে হয়ে যাবে। দেখো এখানে এ মাইনাস বি, এখানেও এ মাইনাস বি, এখানে এ মাইনাস সি, এখানে এ মাইনাস সি, এখানে বি মাইনাস সি, এখানেও বি মাইনাস সি। তাহলে লসাগু এখন আসবে এ মাইনাস বি, এ মাইনাস সি আর বি মাইনাস সি, বি মাইনাস সি লসাগু এটা, ঠিক আছে। তাহলে এ মাইনাস বি এ মাইনাস সি দিয়ে ভাগ করলে পড়ে থাকবে হচ্ছে দেখো কি বি মাইনাস সি, আর এই বি মাইনাস সি এর সঙ্গে উপরেরটার গুণ হয়ে যাবে বি প্লাস সি, তাহলে কি হবে বি মাইনাস সি ব্র্যাকেট বি প্লাস সি, ঠিক আছে। তারপরে আছে মাইনাস এ মাইনাস বি, বি মাইনাস সি দিয়ে ভাগ করি, তাহলে কি পড়ে থাকবে এ মাইনাস সি, তাই না। এই যে এ মাইনাস বি, দেখো এ মাইনাস বি আর বি মাইনাস সি দিয়ে যদি ভাগ করি, তাহলে পড়ে থাকবে এ মাইনাস সি, তাহলে উপরে আছে সি প্লাস এ, তারপরে হচ্ছে এ মাইনাস সি। আচ্ছা সি প্লাস এটাকে লিখতে পারি আমরা এ প্লাস সি লিখতেই পারি, কোনো অসুবিধা নেই, এ প্লাস সি, তারপরে আসবে এ মাইনাস সি, তারপরে প্লাস দেখো এ মাইনাস সি বি মাইনাস সি দিয়ে আমরা ভাগ করি, তাহলে পড়ে থাকবে হচ্ছে এ মাইনাস বি, এ মাইনাস বি এর সঙ্গে এ প্লাস বি গুণ হয়ে যাবে, তাহলে পড়ে থাকবে হচ্ছে এ প্লাস বি, এ মাইনাস বি, ঠিক আছে। তাহলে উপরে দেখো ফর্মুলা পড়েছে বি স্কোয়ার মাইনাস সি স্কোয়ার এ মাইনাস বি ইন্টু এ, মানে এখানে বি মাইনাস সি ইন্টু বি প্লাস সি, তাহলে বি স্কোয়ার মাইনাস সি স্কোয়ার, এখানে ব্র্যাকেট মানে দেখো মাইনাস আছে, তাহলে ব্র্যাকেট দিয়ে করতে হবে আমাদের, ঠিক আছে সাইনটা, কারণ আমরা যখন ব্র্যাকেট তুলে দেবো তাহলে ভেতরের সাইনটা কিন্তু চেঞ্জ হয়ে যাবে, তার আগে এটাকে ব্র্যাকেট রাখতে হবে। তাহলে পড়ে থাকবে এখানে এ স্কোয়ার মাইনাস সি স্কোয়ার, এ স্কোয়ার মাইনাস সি স্কোয়ারের ফর্মুলা প্লাস এ স্কোয়ার মাইনাস বি স্কোয়ারের ফর্মুলা ডিভাইডেড বাই এটা যা আছে তাই রাখি এ মাইনাস বি, এ মাইনাস সি, বি মাইনাস সি, এটাকে রেখে আসি বি স্কোয়ার মাইনাস সি স্কোয়ার মাইনাস ব্র্যাকেট তুলে দিই এ স্কোয়ার প্লাস সি স্কোয়ার প্লাস এ স্কোয়ার মাইনাস বি স্কোয়ার বাই কি হবে এ মাইনাস বি, এ মাইনাস সি আর বি মাইনাস সি। দেখো এখানে মাইনাস এ স্কোয়ার প্লাস এ স্কোয়ার জিরো, ওকে, প্লাস সি স্কোয়ার মাইনাস সি স্কোয়ার জিরো, এখানে মাইনাস বি স্কোয়ার প্লাস বি স্কোয়ার জিরো, তাই তো। তাহলে এটা হচ্ছে জিরো বাই এটা আসলো জিরো বাই কত, এই যে এটা আমি লিখছি না, তোমরা লিখে নিও এ মাইনাস বি, এ মাইনাস সি, তারপর ওটা লিখে নিও, তাহলে অ্যান্সার কত হবে জিরো বাই সামথিং, তার মানে হবে অ্যান্সার জিরো। ওকে, দেখো 9 নাম্বার কী করবো আমরা লসাগু করবো। দেখো লসাগু করার আগে দেখে নাও এই জায়গাটা, এখানে আছে এ মাইনাস বি, এখানে আছে বি মাইনাস এ, তাহলে আছে অপোজিট সাইন, এখানে আছে এ মাইনাস সি, এখানে আছে সি মাইনাস এ, অপোজিট সাইন, এখানে আছে বি মাইনাস সি, এখানে আছে সি মাইনাস বি। আচ্ছা আমরা কি করব, যেহেতু এখানে এ মাইনাস বি আছে, এখানে আমরা কি করব এটাকে আগে লিখবো বিটাকে পরে লিখবো, ঠিক আছে। প্রথমে এটাকে দেখে আসি এ মাইনাস বি, এ মাইনাস সি প্লাস উপরেরটাকে রেখে আসি, তাহলে কি থাকবে দেখো
এখানে বি মাইনাস সিটাকে বি মাইনাস সি রাখি, এইটাকে আমরা লিখতে পারি একটু আগে করলাম একই রকমভাবে আগেরটার মতো, তাহলে লিখতে পারি মাইনাস এ প্লাস বি, ওকে, প্লাস এ প্লাস বি মাইনাস সি বাই, এখানে দেখো এখানে লিখেছি এ মাইনাস সি, এটা অপোজিট আছে তাহলে সি মাইনাস এ, তাহলে এটাকে আমরা আগে লিখবো, তাহলে মাইনাস এ প্লাস সি, আর এটাকে কি লিখবো সি মাইনাস বি, আগেরটাতে লিখেছি বি মাইনাস সি, তাহলে এটাকে আমরা বি মাইনাস সি লিখবো, তাহলে এখানে হবে মাইনাস বি প্লাস সি। আচ্ছা, বি প্লাস সি মাইনাস এ, এটাকে রেখে আসি এ মাইনাস বি এ মাইনাস সি, প্লাস এটাকে রেখে আসি সি প্লাস এ মাইনাস বি, ওকে। এবার দেখো বি মাইনাস সি, এখানে আমরা কি করব মাইনাস সাইন কমন নেবো, সেকেন্ড ব্র্যাকেট দিয়ে করছি, তাহলে পড়ে থাকবে হচ্ছে এ মাইনাস বি, ওকে, প্লাস এ প্লাস বি মাইনাস সি বাই, এখানে মাইনাস সাইন কমন নেবো, তাহলে পড়ে থাকবে এ মাইনাস সি সেকেন্ড ব্র্যাকেট, তারপরে আবার সেকেন্ড ব্র্যাকেট দিয়ে মাইনাস সাইন কমন নেবো বি মাইনাস সি, বি মাইনাস সি সেকেন্ড ব্র্যাকেট ক্লোজ। আচ্ছা দেখো বি প্লাস সি, এটাকে রেখে আসি মাইনাস এ বাই এ মাইনাস বি এ মাইনাস সি, ওকে, প্লাস সি প্লাস এ মাইনাস বি বাই, দেখো এই জায়গাটা দেখো, এই যে এই প্লাসের সঙ্গে এই মাইনাস যদি গুণ করি তাহলে প্লাসে মাইনাসে হয়ে যাবে মাইনাস, তাহলে এখানে তো মাইনাস লেখা উচিত ছিল, আমি তো মাইনাস লিখিনি, তাহলে এটা ঠিক করে দিই, এটা হবে মাইনাস, তাহলে কত হবে বি মাইনাস সি এ মাইনাস বি, ওকে। এবার দেখো এই মাইনাস মাইনাসে হয়ে যাবে প্লাস, তাই না, তাহলে এটা প্লাসই আছে, তাহলে প্লাসে প্লাস প্লাসই থাকবে। আচ্ছা এটা প্লাসই থাকবে, এ প্লাস বি মাইনাস সি বাই এ মাইনাস সি বি মাইনাস সি। এইবার আমরা লসাগু করব, দেখো তাহলে লসাগু করলে কি আসবে, দেখো এবার লসাগু করলে আসবে হচ্ছে, দেখো এ মাইনাস বি, এখানে আছে এ মাইনাস বি এ মাইনাস বি এ মাইনাস বি এ মাইনাস সি এ মাইনাস সি বি মাইনাস সি বি মাইনাস সি, তাই তো, তাহলে এ মাইনাস বি এ মাইনাস সি, তারপরে আসবে বি মাইনাস সি। তাহলে দেখো এটা এই দুটো দিয়ে যদি ভাগ করি তাহলে কি পড়ে থাকবে, পড়ে থাকবে হচ্ছে দেখো এ মাইনাস বি এ মাইনাস সি, তাহলে পড়ে থাকবে হচ্ছে বি মাইনাস সি, তাহলে বি মাইনাস সি ব্র্যাকেট এই যে এইটার সঙ্গে এটা গুণ হবে উপরেরটা, বি প্লাস সি মাইনাস এ, ওকে, তারপরে আছে মাইনাস, তারপরে বি মাইনাস সি এ মাইনাস বি দিয়ে আমরা ভাগ করব, তাহলে পড়ে থাকবে হচ্ছে এ মাইনাস সি, তাই তো, হ্যাঁ এ মাইনাস সি, তাহলে এ মাইনাস সি দিয়ে গুণ করবো উপরেরটাকে, তাহলে সি প্লাস এ মাইনাস বি, প্লাস দেখো এ মাইনাস সি বি মাইনাস সি, এ মাইনাস সি বি মাইনাস সি দিয়ে ভাগ করলে পড়ে থাকবে হচ্ছে এ মাইনাস বি, তাহলে এ মাইনাস বি গুণ এটার সঙ্গে এটা গুণ হবে এ প্লাস বি মাইনাস সি। আচ্ছা এবার আমরা গুণ করে দেবো, দেখো এইটার সঙ্গে এই টোটালটার সঙ্গে এই টোটালটা গুণ করতে হবে, তার আগে আমরা এইটা দিয়ে এটাকে একবার গুণ করবো, এটা দিয়ে মাইনাস সি দিয়ে এটাকে একবার গুণ করবো, ঠিক আছে, ছোটো ছোটো করে লিখতে হবে, জায়গা নাহলে হবে না, এখান থেকে লিখছি, তাহলে হবে বি স্কোয়ার, বি এর সঙ্গে বি তারপরে বি সি তারপরে এটা হবে, ঠিক আছে। আচ্ছা তাহলে বি স্কোয়ার প্লাস বি সি মাইনাস এ বি, ঠিক আছে, তারপরে হবে দেখো মাইনাস সি এর সঙ্গে এগুলো সাইন চেঞ্জ হয়ে যাবে, তাহলে হচ্ছে মাইনাস বি সি, ওকে, তারপরে হবে মাইনাস সি স্কোয়ার, তারপরে হবে প্লাস মাইনাস মাইনাসে প্লাস এসি, এটা একটা হয়ে গেল, তারপরে মাইনাস ব্র্যাকেট দেব, দেখো এবার এ দিয়ে এই টোটালটাকে, তাহলে কি হবে এসি প্লাস এ স্কোয়ার মাইনাস এ বি, তারপরে মাইনাস সি দিয়ে এই টোটালটাকে, তাহলে কি হবে মাইনাস সি স্কোয়ার, ওকে, মাইনাস এসি, ওকে, তারপরে আছে প্লাস বিসি, ওকে, এবার তো লেখার জায়গা নেই, আচ্ছা এখানে লিখছি প্লাস, এখানে লিখছি প্লাস এ দিয়ে টোটালটাকে, তাহলে কত হবে ব্র্যাকেটে এ স্কোয়ার প্লাস এ বি, তারপর হচ্ছে মাইনাস এসি মাইনাস এ বি মাইনাস বি স্কোয়ার প্লাস বিসি, ওকে, বাই এখানে
এবার সমান সমানটা এখানে দিই মাঝখানে, বাই কত হবে এ মাইনাস বি এ মাইনাস সি বি মাইনাস সি। এবার দেখো কোনো জায়গায় যোগ বিয়োগ করে কাটা যাচ্ছে নাকি দেখি। আচ্ছা দেখো এখানে প্লাস বিসি আছে, এখানে মাইনাস বিসি, জিরো হয়ে গেল। এখানে প্লাস এসি, এখানে মাইনাস এসি, জিরো হয়ে গেল। এখানে কি আছে এ বি, এখানে আছে দেখো প্লাস এ বি, এখানে আছে মাইনাস এ বি, জিরো হয়ে গেল। ঠিক আছে, এবার যা আছে সেগুলো লিখবো আমরা। আচ্ছা এবং ব্র্যাকেটটা তুলে দেবো। হ্যাঁ দেখো কি আসবে, বি স্কোয়ার মাইনাস এ বি মাইনাস সি স্কোয়ার প্লাস এসি, তাই তো প্লাস এসি। হ্যাঁ এবার ব্র্যাকেটটা তুলে দিই, মাইনাসের পরে ব্র্যাকেটটা তুলে দিই, তাহলে হবে মাইনাস এ স্কোয়ার প্লাস এ বি প্লাস সি স্কোয়ার, ওকে, তারপরে মাইনাস বিসি, এখানে প্লাস ছিল তাই ব্র্যাকেটটা তুলে দিলাম, প্লাসে মাইনাসে মাইনাস, প্লাসে মাইনাসে হচ্ছে মাইনাস বিসি। ওকে আচ্ছা এবার এটা প্লাস আছে, ব্র্যাকেটটা তুললে সাইন চেঞ্জ হবে না, একই থাকবে। এখানে আছে এ স্কোয়ার মাইনাস এসি, মাইনাস এসি, ওকে, স্কোয়ার মাইনাস এসি হয়ে গেল। তারপর হচ্ছে মাইনাস বি স্কোয়ার প্লাস বিসি, আর নিচে কী হবে দেখো এ মাইনাস বি এ মাইনাস সি বি মাইনাস সি। ওকে দেখো এখানে প্লাস বি স্কোয়ার, এখানে মাইনাস বি স্কোয়ার, জিরো হয়ে গেল। এখানে মাইনাস এ স্কোয়ার, এখানে প্লাস এ স্কোয়ার, জিরো হয়ে গেল। এখানে মাইনাস সি স্কোয়ার, এখানে প্লাস সি স্কোয়ার, জিরো হয়ে গেল। ঠিক আছে, পরে কি থাকলো দেখো, এখানে মাইনাস এ বি, এখানে প্লাস এ বি, ওটাও জিরো হয়ে গেল। আচ্ছা এখানে প্লাস এসি, এখানে মাইনাস এসি, জিরো হয়ে গেল। আচ্ছা এখানে মাইনাস বিসি আর এখানে প্লাস বিসি, ও সব জিরো হয়ে গেল এখানে, তাই না উপরটা। আর নিচে কি পড়ে থাকলো এ মাইনাস বি এ মাইনাস সি বি মাইনাস সি, তাহলে কত হবে জিরো হচ্ছে অ্যান্সার। ওকে এবার দেখো নাম্বার 10, খুবই ইম্পর্টেন্ট কোশ্চেন এটা। ঠিক আছে, দারুণ ইম্পর্টেন্ট কোশ্চেন। কী করবো দেখো এই জায়গাটায়, এই যে এ স্কোয়ার, এখানে লিখছি নিচে দেখো এ স্কোয়ার বাই এক্স মাইনাস এ আছে, তো তাহলে এই এটাকে এই যে এখানে ঢোকাবো, মানে এটার সঙ্গে আমরা যোগ করে দেবো। ঠিক আছে, কারণ এ এখানেই আছে, আর অন্য জায়গায় এ কিন্তু নেই, এই দুটো পদের মধ্যে কিন্তু এ নেই। হ্যাঁ দেখো প্লাস এ প্লাস বি স্কোয়ার বাই এক্স মাইনাস বি, তাহলে এখানে বি আছে, তার মানে এর সঙ্গে আমরা বি রাখবো, বি যোগ করব, প্লাস সি স্কোয়ার বাই এক্স মাইনাস সি, এর সঙ্গে সি রাখবো, আর নিচে যা আছে তাই। তাহলে কি আছে এ বাই এক্স মাইনাস এ প্লাস বি বাই এক্স মাইনাস বি প্লাস সি বাই এক্স মাইনাস সি। ওকে এবার দেখো এই জায়গাটায় আমরা কি করব, এই জায়গাটায় আমরা যোগ করব, এই জায়গাটায় যোগ করব, এই জায়গাটায় যোগ করব। যোগ বলতে এখানে লসাগু হবে, তাই তো। দেখো এর নিচে কত আছে 1, তাহলে লসাগু করলে কি হবে দেখো এক্স মাইনাস এই লসাগু আসবে, এক্স মাইনাস এ লসাগু হবে, উপরে পড়ে থাকবে এ স্কোয়ার আর প্লাস এই যে এক্স মাইনাস এ এর সঙ্গে এ এর গুণ, তাই না। তাহলে কি হবে দেখো এ ব্র্যাকেট এক্স মাইনাস এ, ঠিক আছে, প্লাস এবার দেখো এইখানে লসাগু হবে এক্স মাইনাস বি, এই যে এই জায়গাটায় এক্স মাইনাস বি লসাগু হবে, তাহলে পড়ে থাকবে হচ্ছে বি স্কোয়ার প্লাস বি এর সঙ্গে এক্স মাইনাস বি এর গুণ, ওকে, প্লাস এক্স মাইনাস সি, ওকে, তাহলে সি স্কোয়ার প্লাস সি এর সঙ্গে এক্স মাইনাস সি এর গুণ। ওকে তাহলে যা নিচে যা আছে তাই থাকবে, এক্স এ বাই এক্স মাইনাস এ প্লাস বি বাই এক্স মাইনাস বি প্লাস সি বাই এক্স মাইনাস সি। আচ্ছা দেখো এবার এখানে গুণ করে দেবো এ স্কোয়ার, নিচে এক্স মাইনাস এ আছে, তাহলে এ স্কোয়ার প্লাস কী থাকবে দেখো এখানে এ এক্স মাইনাস এ স্কোয়ার, আচ্ছা প্লাস ঠিক আছে, নিচে আসবে হচ্ছে এক্স মাইনাস বি, ওকে, তাহলে এখানে হবে বি স্কোয়ার প্লাস বি এক্স মাইনাস বি স্কোয়ার, ওকে, বি স্কোয়ার বি এক্স মাইনাস বি স্কোয়ার, ওকে, প্লাস কী হবে দেখো এখানে আসবে এক্স মাইনাস সি,
তাহলে গুণ করলে কি হবে, প্রথমে সি স্কোয়ারটাকে রেখে আসতে হবে, সি স্কোয়ারটাকে রেখে আসি প্লাস সি এক্স মাইনাস সি স্কোয়ার, সি এক্স মাইনাস সি স্কোয়ার, আর নিচে যা আছে তাই থাকবে এ বাই এক্স মাইনাস এ প্লাস বি বাই এক্স মাইনাস বি প্লাস সি বাই এক্স মাইনাস সি। এখানে দেখো প্লাস এ স্কোয়ার মাইনাস এ স্কোয়ার 0 হয়ে গেল, এখানে প্লাস বি স্কোয়ার মাইনাস বি স্কোয়ার 0 হয়ে গেল, এখানে প্লাস সি স্কোয়ার মাইনাস সি স্কোয়ার 0 হয়ে গেল। ওকে, তাহলে উপরে থাকলো এ এক্স বাই এক্স মাইনাস এ প্লাস উপরে থাকলো বি এক্স বাই এক্স মাইনাস বি, উপরে থাকলো সি এক্স এক্স মাইনাস সি। ঠিক আছে, আর নিচে কি থাকলো, যা আছে তাই, এ বাই এক্স মাইনাস এ প্লাস বি বাই এক্স মাইনাস বি প্লাস সি বাই এক্স মাইনাস সি। দেখো এখানে একটা জিনিস, এখানে এক্স এখানে এক্স এখানে এক্স কমন আছে, তাই না? তিনটে পদের মধ্যেই এক্স কমন আছে, আর সেটা গুণ আকারে আছে, তাহলে আমরা এক্সটাকে কমন নিতে পারি, তাই তো? তাহলে এক্সটাকে কমন নিয়ে নিই আমরা। তাহলে পরে কি থাকবে দেখো, এ বাই এক্স মাইনাস এ প্লাস বি বাই এক্স মাইনাস বি, তাই তো? এক্স মাইনাস বি, ওকে, প্লাস সি বাই এক্স মাইনাস সি। ওকে, আর নিচে যা আছে তাই, এ বাই এক্স মাইনাস এ প্লাস বি বাই এক্স মাইনাস বি প্লাস সি বাই এক্স মাইনাস সি, তাই তো? দেখো এই যে উপরে এইটা আর এটা, উপরে এইটা আর এটা সেম কাটাকাটি গেল, চলে গেল, তাই না? আর পরে থাকলো হচ্ছে এক্স, তাহলে এক্স হচ্ছে অ্যান্সার। ভাবতে পারছো যে এইটার সরল করার পর এক্স অ্যান্সার আসবে? আচ্ছা দেখো, আচ্ছা তার পরের নাম্বার প্রশ্ন দেখো কি বলেছে, একদমই সোজা। এখানে একটা কাজ করি, এই জায়গাটায় আমরা কাজ করি, এই জায়গাটায় আমরা লসাগু করি। তাহলে লসাগু করলে কি আসবে দেখো, এ স্কোয়ার মাইনাস বি স্কোয়ার ব্র্যাকেট এ স্কোয়ার প্লাস বি স্কোয়ার। ওকে, তাহলে পরে কি থাকবে, এ স্কোয়ার মাইনাস বি স্কোয়ার দিয়ে ভাগ করলে পরে থাকবে এ স্কোয়ার প্লাস বি স্কোয়ার। তাহলে কী হবে, উপরেও এ স্কোয়ার প্লাস বি স্কোয়ার আছে, তাহলে কী লিখবো আমরা, এ স্কোয়ার প্লাস বি স্কোয়ার হোল স্কোয়ার। ওকে, মাইনাস, আর দেখো এখানে এ স্কোয়ার প্লাস বি স্কোয়ার দিয়ে ভাগ করছি, পরে থাকবে এ স্কোয়ার মাইনাস বি স্কোয়ার। তাহলে উপরেও আবার এ স্কোয়ার মাইনাস বি স্কোয়ার আছে, তাহলে এ স্কোয়ার মাইনাস বি স্কোয়ার হোল স্কোয়ার ভাগ। দেখো আবার এই দুটোর মধ্যে লসাগু করব, তাহলে এ মাইনাস বি এ প্লাস বি লসাগু হবে, তাহলে এ মাইনাস বি দিয়ে ভাগ করলে পরে থাকবে এ প্লাস বি, আর উপরেও এ প্লাস বি আছে, গুণ হয়ে যাবে, তাহলে হবে এ প্লাস বি হোল স্কোয়ার মাইনাস, এখানে কত হবে দেখো, এ প্লাস বি দিয়ে ভাগ করলে এ মাইনাস বি পড়ে থাকবে, উপরে আছে এ মাইনাস বি, তাহলে এ মাইনাস বি হোল স্কোয়ার থাকবে, ইন্টু দেখো এবার এ বি লসাগু হচ্ছে এখানে, তাই না? এই জায়গাটা লসাগু হচ্ছে এ বি, তাহলে বি দিয়ে এটাকে ভাগ করলে এ পড়ে থাকবে এর সঙ্গে এ এর গুণ, তার মানে এ স্কোয়ার, এ দিয়ে এটাকে ভাগ করলে বি পড়ে থাকবে বি এর সঙ্গে বি এর গুণ প্লাস বি স্কোয়ার। ওকে, আচ্ছা এবার দেখো এটাকে যদি তুমি এ ধরো, এটাকে যদি তুমি টোটালটাকে বি ধরো, তাহলে এটা কি হচ্ছে, এ স্কোয়ার মাইনাস বি স্কোয়ারের ফর্মুলা। বা তুমি এটাও করতে পারো যে দেখো এ প্লাস বি হোল স্কোয়ারের ফর্মুলা ফেলতে পারো, এ মাইনাস বি হোল স্কোয়ারের ফর্মুলায় ফেলতে পারো, ঠিক আছে? আমি এখানে কি করব, এ স্কোয়ার মাইনাস বি স্কোয়ারের ফর্মুলায় ফেলবো, তোমরা এ প্লাস বি হোল স্কোয়ারের ফর্মুলা ফেলতে পারো, এ মাইনাস বি হোল স্কোয়ারের ফর্মুলা ফেলতে পারো, ঠিক আছে? আচ্ছা দেখো এটা টোটালটা এ স্কোয়ার মাইনাস বি স্কোয়ার, টোটালটা বি বি স্কোয়ার। ওকে, তাহলে কী হবে দেখো, একবার এ প্লাস বি একবার এ মাইনাস বি, অর্থাৎ এটা একবার এ স্কোয়ার প্লাস বি স্কোয়ার প্লাস এ স্কোয়ার মাইনাস বি স্কোয়ার হয়ে গেল, একবার প্লাসে একবার মাইনাসে, এ স্কোয়ার প্লাস বি স্কোয়ার। এবার যদি মাইনাস লিখি, তারপরে যদি আমরা এটা লিখতে চাই, তাহলে কিন্তু তার আগে একটা ব্র্যাকেট দিতে হবে, ঠিক আছে? আমরা কিন্তু এখানে ব্র্যাকেট দেইনি, কারণ এখানে প্লাস ছিল, ব্র্যাকেট দেইনি, ঠিক আছে? মানে সাইনটা যেহেতু চেঞ্জ হয় না, কিন্তু এখানে সাইনটা যেহেতু চেঞ্জ হয় সেজন্য আমাদের ব্র্যাকেট দিতে দেওয়া উচিত, কিন্তু আমরা দেই না, ডাইরেক্ট লিখি। তাহলে ডাইরেক্ট লিখলে কী হবে, সাইনটা একবারে চেঞ্জ করে দেবো, অর্থাৎ এ স্কোয়ার প্লাস বি স্কোয়ার, এখানে মাইনাস ছিল আমরা প্লাস লিখবো, ঠিক আছে? আচ্ছা হয়ে গেল। এখানে দেখো আবার ফর্মুলা পড়েছে এ স্কোয়ার মাইনাস বি স্কোয়ারের ফর্মুলা, এটা এ প্লাস এ মাইনাস বি এ প্লাস বি, এটা এস মনে করো এ স্কোয়ারটাকে এ ধরে নাও, ঠিক আছে? আচ্ছা তাহলে কী হবে দেখো, তাহলে এ স্কোয়ার হোল স্কোয়ার মাইনাস বি স্কোয়ার হোল স্কোয়ার হয়ে গেল, ডিভাইডেড বাই কী হবে দেখো, এটাকে এ টোটালটাকে এ ধরে নাও, টোটালটাকে বি ধরে নাও, তাহলে এ স্কোয়ার মাইনাস বি স্কোয়ারের ফর্মুলা, তাহলে কী হবে দেখো, এ প্লাস বি প্লাস এ মাইনাস বি, এ প্লাস বি হলো, এবার হচ্ছে এ মাইনাস বি লিখবো, ঠিক আছে?
তাহলে কী হবে এ প্লাস বি মাইনাস সাইন চেঞ্জ হয়ে যাবে এ এখানে প্লাস হয়ে যাবে, হ্যাঁ প্লাস বি বাই এটা ফর্মুলা পড়েছে এ স্কোয়ার মাইনাস বি স্কোয়ার, ওকে, ইন্টু কী হবে এ স্কোয়ার প্লাস বি স্কোয়ার বাই এ বি, এটা যা আছে তাই রাখলাম। আচ্ছা এবার দেখো এখানে প্লাস বি স্কোয়ার মাইনাস বি স্কোয়ার জিরো হয়ে গেল, তাহলে পড়ে থাকলো এ স্কোয়ার আর এ স্কোয়ার যোগ করলে হবে 2a স্কোয়ার, ওকে, এখানে মাইনাস এ স্কোয়ার প্লাস এ স্কোয়ার জিরো, এখানে বি স্কোয়ার হবে 2b স্কোয়ার, ওকে, গুণ করছি, এটা গুণ 2b স্কোয়ার, আর নিচে কি থাকছে দেখো a টু দি পাওয়ার 4 2 2 4 মাইনাস b টু দি পাওয়ার 4 ভাগ, আচ্ছা তাহলে দেখো এখানে মাইনাস বি সরি প্লাস বি মাইনাস বি জিরো, তাহলে এখানে হবে এ 2a, এখানে প্লাস এ মাইনাস এ হচ্ছে জিরো, তাহলে হচ্ছে ইন্টু 2b, ওকে, নিচে থাকবে হচ্ছে এ স্কোয়ার মাইনাস বি স্কোয়ার ইন্টু এ স্কোয়ার যা আছে তাই এ স্কোয়ার প্লাস বি স্কোয়ার বাই এ বি। আচ্ছা পরের পেজে লিখছি, দেখো এখানে এই ভাগটাকে গুণ আকারে লিখি, ঠিক আছে, তাহলে এটা আগে এটাকে গুণ করে দিই 2 2 4 এ স্কোয়ার বি স্কোয়ার 2 2 4 এ স্কোয়ার বি স্কোয়ার বাই এ টু দি পাওয়ার 4 মাইনাস বি টু দি পাওয়ার 4, ওকে, তাহলে গুণ আকারে লিখি, তাহলে এটা উপরে চলে যাবে স্কোয়ার মাইনাস বি স্কোয়ারটা উপরে চলে যাবে, তাহলে নিচে থাকবে কত 2 2 4 এ বি 4 এ বি, ওকে, ইন্টু যা আছে তাই এ স্কোয়ার প্লাস বি স্কোয়ার বাই এ বি। আচ্ছা দেখো এখানে 4 4 কেটে গেল, ওকে, এইবার এখানে দেখো এখানে এ বি আছে আর এখানে এ বি আছে, ঠিক আছে, তাহলে এটাকে যদি আমি গুণ করি, আচ্ছা দাঁড়াও একটু ভাঙিয়ে লিখি, হ্যাঁ দেখো এ স্কোয়ার বি স্কোয়ার আর নিচে আছে এ টু দি পাওয়ার 4 মাইনাস বি টু দি পাওয়ার 4, ওকে, এবার দেখো এ বি আর এ বি, তাহলে এ স্কোয়ার বি স্কোয়ার হবে তাই না, এ স্কোয়ার বি স্কোয়ার গুণ করলে তাই হবে, আচ্ছা এবার দেখো এ স্কোয়ার মাইনাস বি স্কোয়ার এ স্কোয়ার প্লাস বি স্কোয়ার, তাহলে কি হচ্ছে এ মানে এ প্লাস বি ইন্টু এ মাইনাস বি, তাই না ফর্মুলা, তাই তো, তাহলে কি হবে এ স্কোয়ার হোল স্কোয়ার মাইনাস বি স্কোয়ার হোল স্কোয়ার, তাই না। আচ্ছা দেখো এ স্কোয়ার বি স্কোয়ার কেটে গেল, আর এখানে কত হবে এ টু দি পাওয়ার 4 উপরে করছি মাইনাস বি টু দি পাওয়ার 4, আর নিচে কী ছিল এ টু দি পাওয়ার 4 মাইনাস বি টু দি পাওয়ার 4 ছিল, তাহলে এটা কেটে গেল, তাহলে হলো 1 হচ্ছে অ্যান্সার, ওকে। দেখো 12 নাম্বার কি বলেছে, একটু বড় অঙ্ক এটা, হ্যাঁ, আচ্ছা একটা জিনিস দেখো এই যে বি প্লাস সি মাইনাস এ এটার সঙ্গে কিন্তু এটা গুণ আছে, হ্যাঁ ভেবো না যে এই সি এর সঙ্গে এটা গুণ আছে, ঠিক আছে, যেহেতু এটা মাঝখানে আছে তার মানে উপরে আছে, তার সঙ্গে এই যে এটার গুণ কিন্তু বি প্লাস সি এর গুণ, এটার সঙ্গে এই যে সি প্লাস এর গুণ, এটার সঙ্গে এ প্লাস বি এর গুণ, ঠিক আছে। আচ্ছা তাহলে একটা কাজ করি আমরা, দেখো এটাকে আমরা কাজ করি যে এইটার সঙ্গে এটার গুণ করব, এটার সঙ্গে এটার গুণ করব, এটার সঙ্গে এটার গুণ করব, তার আগে একটা জিনিস দেখো, আগে যেমন একটা নিয়ে একটা চল নিয়ে আমরা গুণ করতাম, এখন দুটো চল নিয়ে গুণ করব একসঙ্গে, মানে এইটা দিয়ে এইটাকে একবার করব, এইটা দিয়ে এইটাকে একবার করব, ঠিক আছে, দেখো আমি বোঝাচ্ছি জিনিসটা, তার মানে বি প্লাস সির সঙ্গে একবার বি প্লাস সি এর সঙ্গে একবার মাইনাস এর গুণ, ঠিক আছে, তাহলে বি প্লাস সি এর সঙ্গে যদি বি প্লাস সি গুণ করি তাহলে হবে বি প্লাস সি হোল স্কোয়ার, আর মাইনাস বি প্লাস সি এর সঙ্গে মাইনাস এর গুণ, তাহলে হবে আমি এখানে লিখছি মাইনাস এ তারপরে হচ্ছে বি প্লাস এইভাবে লিখে দিচ্ছি, ঠিক আছে, বাই বি সি প্লাস, তোমরা আলাদা আলাদা করে গুণ করতে পারো কোনো অসুবিধা নেই, কিন্তু আমি ডাইরেক্ট করে দিচ্ছি, ঠিক আছে, দেখো সি প্লাস এর সঙ্গে সি প্লাস এ একবার গুণ, আবার সি প্লাস এর সঙ্গে মাইনাস বি গুণ, ঠিক আছে, তাহলে হবে সি প্লাস এ হোল স্কোয়ার মাইনাস বি সি প্লাস এ, ওকে, তারপরে হবে সি এ, এখানে এ প্লাস বি এর সঙ্গে এ প্লাস বি গুণ, তাহলে এ প্লাস বি হোল স্কোয়ার মাইনাস সি, তারপরে হবে এ প্লাস বি, আর আসবে এ বি, দেখো এখানে আসবে বি স্কোয়ার প্লাস 2bc প্লাস সি স্কোয়ার, এখানে গুণ করছি এ বি, এটা হোল স্কোয়ারের ফর্মুলা ফেললাম, হ্যাঁ বি প্লাস সি হোল স্কোয়ারের ফর্মুলা, আর এটা গুণ করে দিচ্ছি এ বি মাইনাস এসি, ওকে, বাই বিসি, ওকে, বাই বিসি প্লাস সি স্কোয়ার প্লাস 2ac 2 এ লিখছি বা এসি লিখছি, হ্যাঁ এসি প্লাস এ স্কোয়ার মাইনাস বিসি মাইনাস এ বি, ওকে, প্লাস এখানে দেখো এ প্লাস বি হোল স্কোয়ার ফর্মুলা, তাহলে এ স্কোয়ার প্লাস 2ab প্লাস বি স্কোয়ার মাইনাস 2ac
মাইনাস এসি মাইনাস বিসি বাই কত হবে এ বি। আচ্ছা, সমান সমান। আচ্ছা দেখো এইখানে একটা কাজ করি, যে মনে করো আগে এরকম থাকলে এ প্লাস বি বাই যদি টু থাকতো তাহলে এটাকে আমরা লিখতে পারি এ বাই টু প্লাস বি বাই টু লিখতে পারি, কারণ যদি লসাগু করি তাহলে লসাগু কত আসবে, টু আসবে, তাহলে টু আসলে উপরে বি প্লাস এ প্লাস বি পড়ে থাকবে, তাই না? তার মানে এ প্লাস বি বাই টুকে লিখতে পারি এ বাই টু প্লাস বি বাই টু, মানে দুটো পদে ভাগ করে দেওয়া, আলাদা আলাদা পদে ভাগ করে দেওয়া। তাহলে এটাকেও আমরা সেইভাবে ভাগ করে দেবো আলাদা আলাদা পদে। দেখো এই বি স্কোয়ার বাই বিসি, ওকে, প্লাস টু বিসি বাই বিসি, তারপরে হচ্ছে সি স্কোয়ার আছে প্লাস সি স্কোয়ার বাই বিসি মাইনাস এ বি বাই বিসি মাইনাস এসি বাই বিসি, ওকে, প্লাস সি স্কোয়ার বাই সি এ প্লাস টু এসি বাই সি এ প্লাস এ স্কোয়ার বাই সি এ মাইনাস বিসি, সরি এটা মাইনাস বিসি বাই সি এ মাইনাস এ বি বাই সি, তারপরে প্লাস দেখো এটাকে লিখতে পারি এ স্কোয়ার বাই এ বি, তারপরে আছে টু এ বি বাই এ বি, তারপরে আছে বি স্কোয়ার বাই এ বি মাইনাস এসি বাই এ বি, ওকে, মাইনাস বিসি বাই এ বি। দেখো কাটাকাটি যাচ্ছে, এখানে বি একটা বি থাকলো, বিসি বিসি কেটে গেল, তাহলে সি সি একটা সি থাকলো, এখানে বি বি কেটে গেল, সি সি কেটে গেল, এখানে একটা সি, তাহলে এখানে একটা সি পড়ে থাকলো, এ এ আর সি সি কেটে গেল, এখানে একটা এ কাটলো, এখানে একটা সি কাটলো, এখানে এ কেটে গেল, এখানে সরি এটা এ একটা এ থাকলো উপরে, এ বি কেটে গেল, এখানে একটা বি কেটে গেল, এখানে এ কেটে গেল, এখানে বি বি কেটে গেল, তাহলে কি থাকলো দেখো বি বাই সি প্লাস টু প্লাস সি বাই বি মাইনাস এ বাই সি মাইনাস এ বাই বি প্লাস সি বাই এ প্লাস টু প্লাস এ বাই সি মাইনাস বি বাই এ মাইনাস বি বাই সি, এটা অনেক বড় প্রশ্ন, এ বাই বি মাইনাস প্লাস টু প্লাস বি বাই এ মাইনাস সি বাই বি মাইনাস সি বাই এ। দেখো এখানে এবার দেখো এখানে আছে বি বাই সি, এখানে মাইনাস বি বাই সি, জিরো হয়ে গেল, এখানে সি বাই বি, আচ্ছা এখানে দেখো সি বাই বি আছে, যে সি মাইনাস সি বাই বি, এখানে মাইনাস এ বাই সি, এখানে আছে দেখো এখানে প্লাস এ বাই সি আছে, এখানে মাইনাস এ বাই বি, এখানে প্লাস এ বাই বি আছে, ওকে, এখানে প্লাস সি বাই এ, এখানে মাইনাস সি বাই এ আছে, এখানে মাইনাস বি বাই এ, এখানে প্লাস বি বাই এ আছে, তাহলে পড়ে থাকলো টু, এখানে টু আর টু, তাহলে কত হবে সিক্স, সিক্স হচ্ছে অ্যান্সার, ওকে। আচ্ছা লাস্ট নাম্বার প্রশ্ন, এটা হচ্ছে 13 হবে, এটা 13, হ্যাঁ 13 নাম্বার প্রশ্ন কি বলেছে দেখো, এটা আগেই করেছিলাম আমরা, দেখো এখানে এক্স মাইনাস ওয়াই, এখানে এটা আছে ওয়াই মাইনাস এক্স, উল্টোটা আছে, তাহলে যদি এক্স মাইনাস ওয়াই আকারে লিখি তাহলে কী হবে, একটা মাইনাস বাইরে আসবে, আমরা এবার ডাইরেক্ট করব, ঠিক আছে। আর এখানে দেখো এক্স মাইনাস জেড আছে, তাহলে আর এখানে দেখো জেড মাইনাস এক্স আছে, তাহলে কিন্তু আমরা এখানেও এক্স মাইনাস জেড আকারে লিখবো, তার জন্য একটা মাইনাস বাইরে আসবে, ঠিক আছে। আর এখানে দেখো জেড, এখানে জেড মাইনাস ওয়াই, আমাদের আগে ছিল ওয়াই মাইনাস জেড, তাহলে এখানেও কিন্তু ওয়াই মাইনাস জেড আকারেই লিখবো, ঠিক আছে। আচ্ছা তাহলে এটাকে রেখে আসি, উপরেরটাকে ওয়াই স্কোয়ার প্লাস ওয়াই জেড প্লাস জেড স্কোয়ার বাই এক্স মাইনাস ওয়াই এক্স মাইনাস জেড প্লাস জেড স্কোয়ার প্লাস জেড এক্স প্লাস এক্স স্কোয়ার বাই কত হবে দেখো, এখানে ওয়াই মাইনাস জেডটা রেখে আসি, ওয়াই মাইনাস জেড, এখানে এক্স মাইনাস ওয়াই আকারে লিখবো, তাহলে একটা মাইনাস বাইরে আসবে সেকেন্ড ব্র্যাকেট দিয়ে, তাহলে একবারে করে দিচ্ছি এক্স মাইনাস ওয়াই, হ্যাঁ, প্লাস এক্স স্কোয়ার প্লাস এক্স ওয়াই প্লাস ওয়াই স্কোয়ার, ঠিক আছে। তাহলে এখান থেকে একটা সেকেন্ড ব্র্যাকেট নিয়ে করব, তাহলে মাইনাস দিয়ে, তাহলে এটা হবে এক্স মাইনাস জেড সেকেন্ড ব্র্যাকেট ক্লোজ, আর আবার সেকেন্ড ব্র্যাকেট দিয়ে মাইনাস দিলাম, তাহলে হবে এটা জে ওয়াই মাইনাস জেড, তাই না, ওয়াই মাইনাস জেড সেকেন্ড ব্র্যাকেট ক্লোজ। তাহলে এটাকে রেখে আসি ওয়াই স্কোয়ার প্লাস ওয়াই জেড প্লাস জেড স্কোয়ার বাই এক্স মাইনাস ওয়াই এক্স মাইনাস জেড, তাহলে এটা হবে এই দেখো এই প্লাস আর মাইনাস, প্লাসে মাইনাস হয়ে যাবে মাইনাস, ওকে,
তাহলে হবে জেড স্কোয়ার প্লাস জেড এক্স প্লাস এক্স স্কোয়ার বাই কী হবে ওয়াই মাইনাস জেড ইন্টু এক্স মাইনাস ওয়াই, আর এখানে এই মাইনাস মাইনাসে প্লাস হয়ে যাবে, তাহলে এটা প্লাস প্লাসই থাকবে, এক্স স্কোয়ার প্লাস এক্স ওয়াই প্লাস ওয়াই স্কোয়ার বাই কী হবে এক্স মাইনাস জেড ওয়াই মাইনাস জেড। এইবার আমরা লসাগু করতে পারবো, ঠিক আছে, এবার আমরা লসাগু করতে পারবো। দেখো লসাগু কী হবে বলো, লসাগু হবে এক্স মাইনাস ওয়াই, এই দেখো এখানে এক্স মাইনাস ওয়াই আছে, এখানে এক্স মাইনাস ওয়াই আছে, এখানে এক্স মাইনাস জেড, এখানে এক্স মাইনাস জেড আছে, এক্স মাইনাস জেড, আর এখানে আছে ওয়াই মাইনাস জেড, ওয়াই মাইনাস জেড, ওয়াই মাইনাস জেড। ওকে, তাহলে দেখো এই দুটো দিয়ে যদি ভাগ করি তাহলে পড়ে থাকবে কি, পড়ে থাকবে হচ্ছে ওয়াই মাইনাস জেড, তাহলে ওয়াই মাইনাস জেড ইন্টু কী থাকবে, এটার সঙ্গে গুণ হবে ওয়াই স্কোয়ার প্লাস ওয়াই জেড প্লাস জেড স্কোয়ার। ওকে, মাইনাস এই দুটা দিয়ে যদি ভাগ করি এটাকে তাহলে পড়ে থাকবে হচ্ছে জেড এক্স মাইনাস জেড, তাই না, এক্স মাইনাস জেড। ওকে, আর এটাকে একটু সাজিয়ে লিখি, আগে এক্সটাকে লিখছি এক্স স্কোয়ার প্লাস জেড এক্স, তারপরে আমরা লিখছি জেড স্কোয়ার, হ্যাঁ সাজিয়ে লিখছি কারণ একটা ফর্মুলা পড়েছে। এই দুইটা দিয়ে যদি ভাগ করি তাহলে কি পড়ে থাকবে, দেখো পড়ে থাকবে হচ্ছে এক্স মাইনাস ওয়াই, তাহলে এক্স মাইনাস ওয়াই, তারপরে এক্স স্কোয়ার প্লাস এক্স ওয়াই প্লাস ওয়াই স্কোয়ার। ওকে, দেখো এটা ফর্মুলা পড়েছে, এই জায়গাটা ফর্মুলা পড়েছে, কিসের ফর্মুলা, এ কিউব মাইনাস বি কিউবের ফর্মুলা, অর্থাৎ এখানে হবে ওয়াই কিউব মাইনাস জেড কিউবের ফর্মুলা, এখানে মাইনাস সরি ব্র্যাকেট দিয়ে করব, এখানে আসবে এক্স কিউব মাইনাস জেড কিউবের ফর্মুলা প্লাস এখানে আসবে এক্স কিউব মাইনাস ওয়াই কিউবের ফর্মুলা বাই যা আছে তাই এক্স মাইনাস ওয়াই এক্স মাইনাস জেড ওয়াই মাইনাস জেড। ওকে, আর ব্র্যাকেটটা তুলে দেবো ওয়াই কিউব মাইনাস জেড কিউব মাইনাস এক্স কিউব প্লাস জেড কিউব, তাই না, মাইনাস মাইনাসে প্লাস হয়ে যাবে, প্লাস এক্স কিউব মাইনাস ওয়াই কিউব বাই যা আছে তাই এক্স মাইনাস ওয়াই এক্স মাইনাস জেড ওয়াই মাইনাস জেড। এবার দেখো এখানে ওয়াই কিউব আছে, এখানে মাইনাস ওয়াই কিউব জিরো হয়ে গেল, এখানে মাইনাস এক্স কিউব প্লাস এক্স কিউব জিরো হয়ে গেল, এখানে মাইনাস জেড কিউব প্লাস জেড কিউব জিরো হয়ে গেল, তাহলে জিরো বাই এক্স মাইনাস ওয়াই ওয়াই মাইনাস জেড আর ওয়াই মাইনাস সরি এক্স মাইনাস জেড, এটা হচ্ছে এক্স মাইনাস জেড এক্স মাইনাস জেড ওয়াই মাইনাস জেড, তাহলে এটা হচ্ছে জিরো কিন্তু অ্যান্সার। ওকে, থ্যাংক ইউ সবাইকে সম্পূর্ণ ভিডিওটি দেখার জন্য।